বর্তমান সময়ে বাংলাদেশের মেগা স্টার কে? বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে বড় সেলিব্রিটি কে? বর্তমান সময়ে বাংলাদেশে কে বেশি জনপ্রিয়? শাকিব খান নাকি মিজানুর রহমান পাঁচধারী? আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অল্প আলোচনা করব সুপারস্টার শাকিব খান এবং মিজানুর রহমান আজহারের বিষয়ে। যদি আপনি একজন সাকিবিয়াল হয়ে থাকেন, যদি আপনি একজন মিজানুর রহমান আজহারি অনুসরণকারী হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, বিশেষ করে যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন। ডাইরেক্ট একটা কোশ্চেন করি যে বর্তমান সময়ে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি, সুপারস্টার শাকিব খান নাকি মিজানুর রহমান আজহারি? যদি এই কথাটা আমি কোশ্চেন করি আপনাদেরকে, তাহলে এই কোশ্চেন করাটাই হচ্ছে একটি মূর্খামির কাম। আমি মূর্খ হতে চাই না এই কোশ্চেনটা করে। ডাইরেক্ট আমি আপনাদেরকে বলবো যে বর্তমান সময়ে বাংলাদেশের নাম ইন্টারন্যাশনালি যে রিপ্রেজেন্ট করে বর্তমান সময়ে কে করে, সুপারস্টার শাকিব খান নাকি মিজানুর রহমান আজহারি? একটা সময় ছিল বন্ধুরা, শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট টিমের মাধ্যমেই বাংলাদেশের নাম রিপ্রেজেন্ট হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। আর সেই সময়েও পৃথিবীর অনেক দেশ বাংলাদেশের নামটিও চিনত না এবং জানতো না। কিন্তু বর্তমান সময়ের কথা যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আমি ধারণা করতে পারি সুপারস্টার শাকিব খানের অনেক অবদান আছে বাংলাদেশের নামকে বিশ্বের বাজারে ছড়িয়ে দেওয়ার, এবং তার সঙ্গে রয়েছে মিজানুর রহমান আজহারি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এসে আলোচনা করে বাংলাদেশের সবথেকে বড় সেলিব্রিটি হচ্ছে মিজানুর রহমান আজহারি, এবং অনেকেই আবার আলোচনা করে বাংলাদেশের সবথেকে বড় সেলিব্রিটি হচ্ছে বর্তমান সময়ে সুপারস্টার শাকিব খান, এবং অনেকেই বলে বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান, এবং অনেকেই বলে মিজানুর রহমান আজহারি। সবাই যার যার ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে থাকে। এখন আপনার কি মনে হয় বাংলাদেশের সবথেকে বড় সেলিব্রিটি কে, মিজানুর রহমান আজহারি নাকি সুপারস্টার শাকিব খান? দেখেন, একটি দেশকে বহিরাজ্যে রিপ্রেজেন্ট করার অনেক মাধ্যম রয়েছে। তার মাঝে রয়েছে সিনেমা, এবং তার মাঝে রয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া, এবং তার মাঝে রয়েছে ক্রিকেট, অন্যান্য বহুত মাধ্যম আছে যেই সব মাধ্যমে আপনি আপনার দেশকে বহিরাজ্যে রিপ্রেজেন্ট করতে পারেন। আর সেই সবের মাঝেই হচ্ছে সুপারস্টার শাকিব খান রয়েছে, এবং মিজানুর রহমান আজহারি রয়েছে, এবং বাংলাদেশের ক্রিকেট টিম রয়েছে। যদিও বাংলাদেশের ক্রিকেট টিমের বর্তমান অবস্থা অনেকই খারাপ, কিন্তু সুপারস্টার শাকিব খান এবং মিজানুর রহমান আজহারির যে অবদান রয়েছে বাংলাদেশের নামটি বহিরাজ্যে রিপ্রেজেন্ট করার, বর্তমান সময়ে কিন্তু আমার চোখে পড়ে না যে বাংলাদেশে আরও কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি শাকিব খান এবং মিজানুর রহমানের মতো নিজের দেশকে অর্থাৎ বাংলাদেশকে বিশ্বের বাজারে রিপ্রেজেন্ট করার। অনেকেই যুক্তি দেয় যে মিজানুর রহমান আজহারির ফলোয়ার তো সুপারস্টার শাকিব খানের ফলোয়ার থেকে অনেক বেশি। হ্যাঁ, হতে পারে বেশি, কারণ দেখেন, যারা সিনেমাকেও ভালোবাসে, তারা নিজের ধর্মকেও ভালোবাসে এবং মিজানুর রহমান আজহারিকেও ভালোবাসে। অনেকেই আছে যারা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে কিন্তু শাকিব খানকে ভালোবাসে না, কারণ এবং এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকেই বলে যে সিনেমা দেখা হারাম, সিনেমা আমরা দেখবো না, সেই জন্য হয়তো শাকিব খানকে ভালোবাসে না বা শাকিব খানের সিনেমা দেখে না। কিন্তু বাংলাদেশের 99% মানুষ কিন্তু মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে বলেই এই যে কক্সবাজারে দু একদিন আগে যে অনুষ্ঠানটি হয়ে গেল, সেই অনুষ্ঠানটি দেখে আপনি অনুমান করতে পারছেন যে বাংলাদেশের 99% মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারিকে অনেক ভালোবাসে বলেই মিজানুর রহমান আজহারির যে কোনো অনুষ্ঠানে এরকম ভিড় দেখা যায়। শাকিব খানের জায়গায় কিন্তু শাকিব খান আছে, এবং শাকিব খানের সেই জায়গা কিন্তু কেউ দখল করতে পারবে না আমার মনে হয়। এবং মিজানুর রহমান আজহারি যে জায়গায় অবস্থান করেছেন, সেই জায়গায় পরবর্তী কেউ আসতে পারবে কি পারবে না সেটা নিয়ে অনেক সন্দেহ আছে। আশা করি একজন মানুষ শাকিব খানের জায়গায় আসুক, আশা করি একজন মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারির জায়গায় আসুক, যাতে আপনাদের যে অল্প ছোট্ট একটা দেশ, এই দেশটিকে বিশ্বের বাজারে তুলে ধরুক, এবং আপনাদের দেশটাও আমাদের দেশের মতোই অনেক এগিয়ে যায়। তো সবাই সবার জন্য দোয়া করবেন, এবং অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন আজকের এই ভিডিওতে যেসব কথা আমি আলোচনা করলাম, সে আলোচনার মাধ্যমে আপনার মনে যা আসে আপনি কমেন্ট করতে পারেন।